নীলপাহাড় গ্রামটা নামেই যত সুন্দর, রাতে ততটাই ভয়ার্থ। গ্রামের লোকেরা বলে পাহাড়ের পেছনে যে দিকটা আছে সেটা অভিশপ্ত, যেখানে একসময় রঘুবাবু নামে এক জমিদারের পুরনো বাড়ি ছিল। এখন সবাই একে শেষ বাড়ি বলে, কারণ ওই বাড়ির পর শুধুই বাঁশঝাড়, পাহাড়ের দেয়াল, আর কিছু না। রিহান 16-17 বছরের কৌতূহলী দুষ্টু একটা ছেলে। গ্রামে এমন কোনো রহস্য নেই যা সে খুলে দেখেনি, কিন্তু শেষ বাড়ির গল্পটা তাকে সবচেয়ে বেশি টানত। এক রাতে তার বন্ধু সুমন বলল, শুনছিস, গতকালও নাকি শেষ বাড়ির ভাঙা জানলায় একটা সাদা ছায়া দেখা গেছে। রিহান হেসে বলল, ছায়া মানে ভূত নাকি? চল কাল রাতে গিয়ে দেখি। সুমন ভয় পেয়ে বলল, না রে, আমি যাব না, তুই একাই যা। রিহান সিদ্ধান্ত নিল সে নিজেই সব দেখবে। পরের দিনে সন্ধ্যায় আকাশে কুয়াশা নেমে এসেছে, হালকা বাতাস, কোনো পাখির ডাক নেই। রিহান ব্যাটারি টর্চ, একটা লাইট, একটা লাঠি আর মোবাইল নিয়ে রওনা দিল শেষ বাড়ির দিকে। পথটা প্রায় 8 কিলোমিটার। যত এগোতে লাগলো তত পরিবেশ অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল। রিহান পালসারের পাতাগুলো অদ্ভুতভাবে কাঁপছে, যেন কোনো অদৃশ্য কেউ সেখানে হাঁটছে। রিয়া নিজেকে সাহস দিতে গান গাইতে শুরু করলো, কিন্তু কয়েক পা এগোনোর পরই সে বুঝলো তার নিজের গলার আওয়াজ যেন ফিরে আসছে না। পরিবেশ পুরো শব্দহীন। বাড়িটা খুব পুরনো, প্রায় ভেঙে পড়ার মতো। দরজাটা আধ খোলা, জানলায় জাল ঝুলছে, ভিতরটা এক অদ্ভুত ধূসর অন্ধকারে ঢাকা। হঠাৎ টাপ টুপ টাপ টুপ অলক্ষে পায়ের শব্দ। হঠাৎ অলক্ষে পায়ের শব্দ। রিহান ফিসফিসিয়ে বলল, হ্যালো, কেউ আছেন? নীরবতা। হাওয়া স্থির, কিন্তু শব্দ থামছে না। সে টর্চ জেলে ভিতরে ঢুকে পড়ল। ভিতরে ধুলোই ভরা, তবু মেঝের মাঝখানে তাজা পায়ের ছাপ, কিন্তু ছাপগুলো মানুষের নয়। পায়ের আকার অনেক বড় আর আঙুলগুলো লম্বা, অস্বাভাবিক। রিহান থমকে গেল। দেয়ালের এক কোণে একটা পুরনো আয়না। সে টর্চটা উঠাতেই আয়নার কাছে হঠাৎ কিছু লেখা ফুটে উঠল, ফিরে যা। রিহানের নিঃশ্বাস শুকিয়ে গেল। সে পিছিয়ে আসতে হঠাৎ ঠাস করে দরজা বন্ধ হয়ে গেল। তার ব্যাটারি টর্চ ঝাপসা হয়ে উঠল। অন্ধকারে সে শুনতে পেল, তুই অনেক দিন পর এলে, আমরা অপেক্ষা করছিলাম। অন্ধকারে সে শুনতে পেল, তুই অনেক দিন পর এলি, আমরা অপেক্ষা করছিলাম। গলার স্বরটা মানুষের নয়, এটা যেন অনেকগুলো গলা মিলে একসাথে কথা বলছে। রিহানের পা জমে গেল, তার ঘাড়ের পিছন ঠান্ডা নিঃশ্বাস লাগলো। সে ঘুরে আলো ফেলতেই দেখলো কেউ নেই। হঠাৎ দেওয়ালের ভাঙা অংশ থেকে কালো ছায়া বেরিয়ে আসে আর ঠিক তার দিকে এগোতে লাগলো। ছায়াগুলোর কোনো মুখ নেই, শুধু লম্বা অদ্ভুত হাত। রিহান দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজার নিচে থেকেই বন্ধ। হঠাৎ একটা কণ্ঠস্বর, দরজাটা আবার খুলল, তবে একটা দাম দিতে হবে। রিহান কাপা গলায় বলল, কি চান? শুধু একটুখানি, তোর ভয়। সঙ্গে সঙ্গে ঘরটা কাঁপতে লাগলো, মেঝে ফেটে ভেতর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। ধোঁয়া যেন হাতের মতো তাকে জড়িয়ে ধরলো। রিহান মরিয়া হয়ে চিৎকার করলো, আমি আর আসবো না, প্লিজ ছেড়ে দিন। হঠাৎ সব শব্দ থেমে গেল। দরজা ধীরে ধীরে খুলে গেল। বাইরে বেরোতেই দেখা গেল পুরো গ্রামটা যেন পাল্টে গেছে। আকাশে কুয়াশা, বাসের ছায়াগুলো লম্বা হয়ে রাস্তা ঢেকে ফেলেছে। তার ব্যাটারি আবার জ্বলে উঠল। তার পেছনে তখনও শোনা যাচ্ছে, আবার আসবি, কারণ ভয় তোকে আবার ডাকবে। প্রাণপণে দৌড়াতে লাগলো। তার মনে হচ্ছিল কেউ তার পিছনে হাঁটছে, পায়ের শব্দ একদম তার গা ঘেঁষে। গ্রামের প্রথমবারই দেখতেই সে লাফ দিয়ে ভিতরে ঢুকে দরজা বন্ধ। গ্রামের লোকেরা তাকে দেখতে পেয়ে হতবাক। তারা বলল, তুই 2 দিন ধরে নিখোঁজ ছিলিস। রিহান কাঁপতে কাঁপতে বলল, না, আমি তো কাল মাত্র 1 ঘন্টার জন্য গিয়েছিলাম। লোকেরা বলল, বাড়ির পেছনে বালসারের তার জুতো, লাঠি, ব্যাটারি পাওয়া গেছে।
বাটির ওপর আঁচড় কাটা ছিল, যেন নখ দিয়ে কুচিয়ে দেওয়া হয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর, রিহান আজও সেই বাড়ির দিক দিয়ে যায় না। রাতে ঘুমালে সে শুনতে পায়, ভয় পেয়েছিস তো, তাই তো আবার আসবো।